ডিজিটালে আপনাদের স্বাগত। আমি বিশ্বজিৎ। এই মুহূর্তে আবহাওয়ার আপডেট আপনাদের জানাবো এবং এই আবহাওয়ার বিস্তারিত আপনাদের জানাবো। আমি বিশ্বজিৎ, নিউজ18 ডিজিটালে আপনাদের স্বাগত। গুড মর্নিং সকলকে। যারা এসেছেন, আমার আওয়াজ পরিষ্কার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন, এবং কে কোথায় আছেন, সেখানে কেমন আবহাওয়া অবশ্যই জানাবেন। আবহাওয়া দপ্তর যা পূর্বাভাস দিচ্ছে তাতে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। আর এই নিম্নচাপের প্রভাবে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি কলকাতার দু এক জায়গায় হতে পারে। শুধু কলকাতা নয়, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে এই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। ভারী বৃষ্টি কয়েকদিন ধরেই চলবে, অর্থাৎ আজ থেকেই এই ভারী বৃষ্টির সম্ভাবনা জোরালো হচ্ছে। 2 24 পরগনা, 2 মেদিনীপুরে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল এই ভারী বৃষ্টি আরও একটু বাড়বে এবং শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে এই ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। দক্ষিণবঙ্গে এমনিতেই বৃষ্টির ঘাটতি রয়েছে, 40% মতো বৃষ্টির ঘাটতি রয়েছে, এবং এই ভারী বৃষ্টিতে শেষ পর্যন্ত সেই যে ঘাটতি, সেই ঘাটতি কতটা পূরণ হয় সেটাই এখন দেখার। তবে জুলাই মাসে এখনো পর্যন্ত প্রায় 40% বৃষ্টির ঘাটতি রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। যদি উত্তরবঙ্গের চিত্রটা ভিন্ন, যদিও উত্তরবঙ্গে এই মুহূর্তে খুব একটা ভারী বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই, যদি শনিবার দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা আছে। কলকাতার আবহাওয়া দিয়ে শুরু করি। কলকাতায় আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে, যেরকম গত কয়েকদিন ধরে হচ্ছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, মূলত মেঘলা আকাশ। যেহেতু দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, তাই দক্ষিণ 24 পরগনা সংলগ্ন বেহালা, যাদবপুর সহ কলকাতার বাইপাস এলাকাতে বৃষ্টি বাড়তে পারে এবং বৃষ্টি হতে পারে, কয়েক পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ রাতের দিক থেকে এই বৃষ্টি আরও একটু বাড়তে পারে এবং আগামীকাল এই বৃষ্টি, ভারী বৃষ্টি হতে পারে কলকাতার কয়েক জায়গাতে। আজ দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, এই 4 জেলাতে ভারী বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। এবং আগামীকাল কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া, পূর্ব বর্ধমান, এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি জেলাগুলিতেও মাঝারি, হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ হবে এবং মেঘলা আকাশ মূলত দক্ষিণবঙ্গে, কারণ ইতিমধ্যেই একটি ঝাড়খণ্ডে ঘূর্ণাবর্ত রয়েছে, যেটি দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে, এবং আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে আসাম এবং বাংলাদেশেও। এই সিস্টেম এবং মৌসুমী অক্ষরেখা সেটি বাংলার উপর দিয়ে রয়েছে এবং ডাল্টনগঞ্জের থেকে এসে এটি একেবারে ঝাড়খণ্ড এসে একেবারে সাগর আইল্যান্ডের উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। কাজে এই যে মৌসুমী অক্ষরেখা এবং তার সঙ্গে ঘূর্ণাবর্ত, এবং এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে, তার যে প্রভাব, সেই প্রভাবেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। শুক্রবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। শুক্রবারে মূলত পশ্চিমের দিকের জেলা, অর্থাৎ পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে। শুক্রবার পর্যন্ত হোয়াইট স্প্রেড রেইনের সম্ভাবনা দক্ষিণবঙ্গে এবং শনিবার থেকে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেইন। তবে উত্তরবঙ্গে কিন্তু হোয়াইট স্প্রেড রেইন, ওপরের দিকের 5 জেলাতে হোয়াইট স্প্রেড রেইন হবে, নিচের দিকের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হালকা সম্ভাবনা থাকছে। তবে আজ সেভাবে ভারী বৃষ্টি না হলেও আগামীকাল দার্জিলিং জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা, দার্জিলিং এবং কালিম্পং জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বৃহস্পতিবার আগামীকাল বা দার্জিলিং, কালিম্পং জেলা, শুক্রবার শুধু কালিম্পং জেলায়, এবং শনিবার বৃষ্টিটা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের উপরের দিকে যে 4 জেলা রয়েছে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই 4 জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে শনিবার। রবিবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গে। তবে সপ্তাহান্তে, অর্থাৎ শনি রবিবার,
দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনাটা কমবে বলেই আবহাওয়াবিদদের অনুমান। তবে এই নিম্নচাপ যদি শক্তিশালী হয়, এই নিম্নচাপ যদি গতিপথ কোন দিকে থাকে তার উপর নির্ভর করছে যে এই সপ্তাহান্ত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সত্যি বৃষ্টি কমবে নাকি আরও কোনো সিস্টেমের হাত ধরে আবার বৃষ্টি বাড়তে পারে। অর্থাৎ আগস্টের শুরুতেই বৃষ্টির ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, অর্থাৎ দক্ষিণবঙ্গে জুন জুলাই মাসে যে খরা বা যে ঘাটতি ছিল বৃষ্টির, সেটা হয়তো আগস্ট মাসে সেই ঘাটতির পূরণ হওয়ার একটা আশঙ্কা দেখা যাচ্ছে। শুরুটাই আগস্টের সেই পরিচয় দিচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন অবশ্যই নিউজ 18 ডিজিটাল। সব খবর সঠিকভাবে